নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটবেই এই জুন মাসে। এই জুন মাসে 7টা ঘটনা কী কী ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় পৌঁছাচ্ছে আমার ভিডিওটা। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেশন নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন। আর জন্ম তারিখ, জন্ম সময় যদি সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে ডিটেলসে জানাতে পারবো। আর জ্যোতিষ মানেই কোনো 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ফলাফল বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে রেজাল্ট নয়। এই বশীকরণ ক্রিয়া যদি মনে হয় যে 1 মিনিটের মধ্যে বশীকরণ, 2 মিনিটের মধ্যে বশীকরণ, এরকম যদি ক্রিয়া কিছু আপনারা করতে চান, তারা দয়া করে বলবো আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি এই বশীকরণ কনসেপ্টটাকে একদমই বিশ্বাস করি না। এই যে বিভিন্ন জায়গায় অ্যাড দেখতে পান, 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই তথ্যটাকেই ফেক মনে করি, কারণ এই বশীকরণ কনসেপ্ট আমি নিজেও জানিও না এবং বিশ্বাসও করি না। এই সকলের জন্য 1 মিনিটের রেজাল্ট পেতে, 2 মিনিটের রেজাল্ট পাওয়ার জন্য যোগাযোগ না করাটাই সবথেকে বেস্ট হবে। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার জীবনের রুট ম্যাপ কোন দিকে, বা কোন পথে সফলতা, কোন পথে সাকসেস পাবেন। আর যদি সত্যিকারের জ্যোতিষ বিচার পেতে হয় বা যদি সত্যিকারের ওটা ফলাফল পেতে হয়, তাহলে হয় বাঁকুড়া চেম্বারে আসুন বা অনলাইন দেখাতে পারেন। এই 1 জুন 2026 বৃহস্পতি আপনার মিথুন থেকে কর্কটের ঘরে আসছে। তার সাপেক্ষে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এক অলৌকিক পরিবর্তন কিছু ঘটবে। কারণ হেলথ নিয়ে আপনাদের অনেক রকম একটা সমস্যা, কমপ্লিকেশন ছিল। এই হেলথ নিয়ে যখনই সমস্যা ছিল, সেই সব সমস্যাগুলো কিন্তু এবার মিটতে চলেছে। শরীর স্বাস্থ্য মোটের উপর যথেষ্ট ভালো বলবো। অর্থনৈতিক জায়গা কখনোই কিন্তু আপনার যে ডিস্টার্ব এতদিন ছিল, এবার কিন্তু আর আপনার সেই সমস্যাটা থাকবে না। আর্থিক জায়গাতে একটু একটু করে শ্রীবৃদ্ধির জায়গা দেখতে পাবেন, আর্থিক জায়গাতে যথেষ্ট ভালো বলবো। কর্মসংস্থানের জায়গাতে কোথাও একটা পরিবর্তন হওয়া, হঠাৎ করে কাজের জায়গাতে কোথাও গুপ্ত শত্রুতার শিকার হওয়া, বা আপনি যে কাজটা করতে পাচ্ছেন এই কাজটাকে ভালো করার জন্য কিছু শত্রু তৈরি হয়ে যাবে। সেই শত্রুতার জন্য কোথাও যেন একটা মানসিক আঘাত, মানসিক একটা অশান্তি বা মানসিক একটা ডিপ্রেশন কিন্তু একটা আসতে পারে। তাই জবের জায়গাতে একটা শত্রুতা, গুপ্ত শত্রুতার জন্য কোথাও একটা মানজসটা কমে যাওয়ার সম্ভাবনা একটু বেশি, সেগুলো একটু সতর্ক থাকতে হবে। চাকরি ক্ষেত্রে বলবো, হঠাৎ করে যাদের চাকরি, সরকারি যারা চাকরি করছেন, কোথাও একটা কর্মক্ষেত্রে দায়িত্বটা আপনার কিন্তু বেড়ে যাবে। এবার কোথাও কর্মক্ষেত্রে আপনাকে সেই দায়িত্ব পালন করতে গিয়ে জীবনে অনেকগুলো জিনিসকে আপনাকে অপচয় বা অনেকগুলো জিনিসের সম্মুখীন হতে হবে। বিভিন্নভাবে বাধা বিপত্তি, বিভিন্নভাবে অবস্ট্রাকশন, বিভিন্নভাবে একটা সমস্যাবহুল জীবনযাপন চলতে পারে এই কর্মক্ষেত্রের চাপের জন্য। তো সেগুলোকে ম্যানেজমেন্ট করে চললেই আগামী দিনের জন্য যথেষ্ট ভালো বলবো। বন্ধু স্থান থেকে কিন্তু বিপদে পড়বেন। কোথাও কোনো বন্ধুর থেকে আপনি কোথাও প্রতারিত হওয়া, বা কোনো কাউকে অর্থ ধার দিচ্ছেন সেখানে টাকা পয়সা রিকভারি না আসা, বা কোনো বন্ধু একটা কিছু কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্টটা না রাখা, এইরকম ধরনের একটা প্রবণতা কিন্তু চলবে। আর বিবাহ নিয়ে যাদের চিন্তিত ছিলেন, বিবাহ নিয়ে বারবার এত টেনশন, ডিপ্রেশন যাদের চলছিল, বিয়ের সম্বন্ধটা কোনো মতেই ফাইনাল হচ্ছিল না, এবার কিন্তু বিয়ের কথাবার্তাটা কিন্তু অনেকাংশ হারে এগোবে। ফাইনাল হবে বলছি না, অনেকটা ভালোভাবে এগোবে। হয়তো পেন্ডিং বা ওয়েটিংয়ে থাকতে পারে বিয়েটা, নেক্সট মান্থে সেটা ফাইনাল হয়ে গেল, কিন্তু বিয়েটার জায়গাটা অনেকটা কিন্তু প্রভিডেন্ট, কিন্তু অনেকটা পজিটিভ দিক বলতে পারবো। তবে বিবাহের পূর্বে অবশ্যই কিন্তু জটক বিচার বা কুষ্টি মিলিয়ে বিয়ে করতে হবে, কারণ কোথাও একটা কোনো ভুল ইনফরমেশান বা ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা, বা বিবাহ ঠিক হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু আপনাকে সারা জীবনের জন্য একটা সমস্যাবহুল কিন্তু বয়ে বেড়াতে হবে। তাই যদি চান সুখী বিবাহিত জীবন,
করুন তবে জটক মিলন, কারণ এই জটক মিলন করলেই আপনি আপনার ম্যারেজ লাইফের জায়গা থেকে যথেষ্ট ভালো সাকসেস সফলতা লক্ষ্য করতে পারবেন। দাম্পত্য জীবন মোটামুটি শুভ বলবো, কারণ বৃশ্চিক রাশি জাতক বা জাতিকার জন্য এই দাম্পত্য জীবনে এত বেশি খারাপ যাবে না, কারণ আপনার জন্য বৃহস্পতি যথেষ্ট সহায় হয়েছে, প্লাস তিনটে গ্রহ পরিবর্তন হচ্ছে। বৃহস্পতি ছাড়াও আরও দুটো প্ল্যানেট, যেমন শুক্র আসছে 8 তারিখে 8ই জুন কর্কট রাশিতে আসছে, আর 20 জুন মঙ্গল আসছে মেষ থেকে বৃষ রাশিতে আসছে। এই যে একটা গ্রহগত যে পরিবর্তন হলো, তাতে কিন্তু অনেকাংশ হারে আপনার যত পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন। গৃহবধূদের জন্য যথেষ্ট মান যশ নেম ফেম আগের থেকে অনেক বাড়বে, গুরুত্বটা অনেক কমে গেছিলো, এবার কিন্তু গৃহবধূদের জন্য হাউস ওয়াইফ যারা আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বলবো। সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের জন্য একটু সমস্যাবহুল জীবনযাপন আসতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ বাড়তে পারে, শ্বাসকষ্টজনিত সমস্যা, হাড়ের সমস্যা নিয়ে একটু প্রবলেম এগুলো বাড়তে পারে। যদি বিশেষ কিছু প্রবলেম হয় ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। এবং গৃহসুখ মিলবে, বাড়ি তৈরি করার জন্য যে প্ল্যানিং করছিলেন বা নতুন বাড়ি কেনার জন্য যে প্ল্যানিং করছিলেন সেটাও কিন্তু আপনার জন্য শ্রেষ্ঠ হবে, ভালো হবে। আর প্রেমের মাঝে কোথাও কোনো তৃতীয় ব্যক্তির আগমন বা প্রেমের মাঝে কোথাও একটা তৃতীয় ব্যক্তির একটা সঙ্গে সম্পর্ক, সেটা করতে গিয়ে কোথাও দেখবেন দুজনের প্রেমের মাঝে সম্পর্কটার মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, বা এই সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে আপনাদের ম্যারেজ লাইফ জায়গাটাকে বা আপনাদের প্রেমের জায়গাটাকে একটু ডিস্টার্ব করে দেবে। তাই বিফোর ম্যারেজ অবশ্যই জটক বুঝারা কুণ্ডলী মিলাতে হবে অবশ্যই। আর সবথেকে বলবো যেটা হচ্ছে কি, বিভিন্ন ফাঁড়া বা দুর্ঘটনা থেকে বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার, এই আপনার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন মাসটা শনিবার মঙ্গলবার হলো একটু বাড়তি সতর্কতা অবলম্বন দরকার আছে। একটু বাড়তি সতর্কতা অবলম্বন করলে যথেষ্ট আপনার জীবনের জন্য যথেষ্ট ভালো হবে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে কি, আপনার যে মানে শত্রুতা বা আপনাকে বহুদিন থেকে এরা আপনাকে কষ্ট দিচ্ছিল বা লাঞ্ছিত করছিল বা কোনোভাবে অপমানিত করছিল, এবার কিন্তু তারা আপনাকে সুখ শান্তি সমৃদ্ধি দিতে পারবে, এটা কিন্তু হলফ করে বলতে পারবো, কোনো অসুবিধা হবে না। কারণ আপনার শত্রুদের থেকে এবার যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে। শত্রুরা অটোমেটিক আপনার পিছনে হেঁটে যাবে, পিছনে সরে যাবে, আপনি যথেষ্ট আপনার চলার পথটা আরও সুগম হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনার জন্মকুণ্ডলী বানিয়ে জন্মকুণ্ডলী তৈরি করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছাতে পারবো। আর যদি মনে হয় যে আমার আসতে পারছেন না চেম্বারে, তাহলে অনলাইনে তো কথা বলতেই পারবেন, অনলাইনে কথা বলুন সেখানে। আর এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।